السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكر أعوذ بالله من الشيطان الرجيم بسم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا ونبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فإن أصدق الحديث كتاب الله تعالى وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار.
صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে আমার সঙ্গে নামাজের দরুদ পড়েন মহব্বতের সাথে আওয়াজ করেন দিল থেকে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখ কোটি তার থেকে হাজারো বেশি শুকর সুজুদ যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে মসজিদ পর্যন্ত আসবার সব সুযোগ দিয়েছেন তৌফিক দিয়েছেন সবটুকু ভালোবাসা আবেগ শ্রদ্ধা উজাড় করে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক চেয়েছেন এই জন্য দীর্ঘদিন পরেও আমাদেরকে আবার একত্রিত হওয়ার সুযোগ। এই যে ভালোবাসাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন আলাইকুম বিমুজালাসাতিল উলামা, তোমরা আমাকে পাবে না, আমাকে দেখতেও পাবে না, আমার মজলিসে বসবার সুযোগও হয়তো অনেকের হবে না, তোমার সুযোগ করে আমার উলামায়ে কেরামের মজলিসে বসে থাকো যেন তোমরা আমি রাসূলের মজলিসে বসেছি। আল্লাহ রাসূল আলাইহিস হাদিসে বলেছেন কোন আলিমান, হয় আপনি আলিম হবেন জীবনে চলার পথে, হয় আপনি আলেম হবেন আও মুতাআল্লিমান, অথবা কোনো আলেমের ছাত্র হবেন। আলেম হতে পারলেন না জিন্দেগিতে, আবার আপনি আলেমের ছাত্র হতে পারলেন না। আল্লাহ রাসূল বলছেন আও মুঈনা, তাহলে তুমি আলেমকে সাহায্যকারী হও, মাদ্রাসাওয়ালাকে মসজিদওয়ালাকে সাহায্য করো। তোমার আলেম হওয়ার শক্তি নাই, ছাত্র হওয়ার সামর্থ্য নাই, আলেমকে সাহায্য করার সামর্থ্য নাই, মুহিব্বান, তাহলে তুমি দিন থেকে ভালোবাসো। এই চাকরাওয়ালা দেখো, এই চাকরা ছাড়া 5 নাম্বার কোনো রাস্তা নেই জান্নাতে যাওয়ার। আল্লাহ তাআলা এই চারের ভিতরে আমাদের সবাইকে কবুল করুন। আমিন। দীর্ঘদিন পরে আল্লাহ তাআলা একত্রিত করেছেন, অনেককে দেখতেছি আর অনেককে দেখতেছি না। এর মধ্যে আমাদের এখানকার মুরব্বী ছিলেন মসজিদে, তিনি ইন্তেকাল করেছিলেন মনে হয় 5-7 মাস, জানি না 4-5 মাস হয়েছে তো মুরব্বী, 5 মাস। দোয়া করি আল্লাহ তাআলা আখিরাতের জিন্দেগিকে সহজ করে জান্নাতুল ফিরদাউসের ফয়সালা করে দিন। আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়া আল্লাহ বানিয়েছেন ভালোবাসা দিয়ে, শুধু ভালোবাসার উপরে ভিত্তি করে দুনিয়া বানিয়েছেন। আল্লাহ বলেন আমি তো রাসূলকে ভালোবেসে বানিয়েছি। সব বানাইলেন ভালোবাসা দিয়ে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসি, যাকে ভালোবেসে আসমানের প্রথম দরজা থেকে জান্নাতুল ফিরদাউস পর্যন্ত যত ডিজাইন করেছি, যত স্ট্রাকচার তৈরি করেছি, সব ডিজাইন তো আমি আমার মহব্বতের মানুষ মুহাম্মদের নাম দিয়ে করেছি। সুবহানাল্লাহ।
জ্বালাইয়া লেখতেও ভালোবাসে। যেটু করে নাও নাকি জ্বালাইয়া লেখ। আল্লাহ যাকে ভালোবাসেন, রাসূল পাককে ভালোবেসে সব তৈরি করলেন। আল্লাহ তাআলা যেন আমাদের এই ভালোবাসাগুলোকে জান্নাতুল ফিরদাউসের বিনিময়ে কবুল করেন। বলেন আমিন। আজকে আমরা খুব বেশি কথা শুনবো না, দেখা হলো সবার সাথে, এটাই তো বড় জিনিস। ভগবানকে পরে যায় এরকম দিনের ভিতরে আমরা হিংসা বিদ্বেষ করে শেখায় রাখবো। কখন কে পরে যায়, কখন কে পরে যায় বলা যায় না। কত মানুষ বিয়ের জন্য গোসল করতে ঢুকছে আর বাইরে হয়নি, বিয়ে করে বউরে নিয়ে রাস্তা দিয়ে আসতেছে, রোড অ্যাক্সিডেন্ট করে সব হয়ে গেছে। আছে না নেই? জীবন আর কি, জীবন আর জিনিসটাই কিচ্ছু না। এই কয়েক দিনের কয়েক মুহূর্তের জিন্দগিতে দিলে কেন আমাদের হিংসা বিদ্বেষ জীবন শেখায় থাকবে? দরদে দিল ভরা থাকবে। আমাদের দিল হোক আল্লাহ ওয়ালাদের দিল। সকলে বলেন আমিন। মনোযোগ দিয়ে কয়েকটা কথা শুনবেন আজকে। আল্লাহ তাআলা কোরআন কারীমের 9 নম্বর পারা 7 নম্বর সূরা, সূরা আল-আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ নারাহনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। নিশ্চয় আল্লাহ অনেক মানুষকে এবং অনেক জিন্নাতকে তিনি জাহান্নামের লাকড়ি বানাবেন, জাহান্নামে দিবেন। কাকে দিবেন? মানুষ আর জিন। অনেক মানুষকে। কাকে দিবেন? অনেক। আর কাকে দিবেন? জিনকে। আল্লাহ বলেনি কুকুর, বিড়াল, ছাগল এগুলো বলেন, দেখেন কথা বুঝবেন। আল্লাহ বলছেন আমি জাহান্নামে দেব অনেক মানুষকে আর অনেক জিনকে। অপরাধ কেন দিবেন? আল্লাহ বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তাদের একটা মন দিয়েছিলাম, তাদের একটা দিল দিয়েছিলাম, তাদের একটা অন্তর দিয়েছিলাম। সেই অন্তর দিয়ে আমাকে ভালোবাসেনি, সে অন্তর দিয়ে আমাকে অনুধাবন করেনি, সেই কলিজায় আমার মহব্বত রাখেনি। সেই কলিজা ওরা ছিল পুরো দুর্গন্ধ, বিনিময়, শিকায়ত, অহংকার, চুগলখড়ি, সমালোচনা। এই দিলে আমি ছিলাম না, এই দিলে আমার মহব্বত ছিল না, এই দিলে আমার প্রিয় হাবিবের দরদ ছিল না, এই দিলে আমার দিলের মহব্বত ছিল না, এই দিলে আমার কোরআনের ভালোবাসা ছিল না। এই জন্য এই দিল থাকবার পরেও সে জাহান্নামী। কারণ দিল দিয়ে আমারে চিন্তা করে নাই, দিল দিয়ে তার নেতারে চিন্তা করছে, দিল দিয়ে আমার চিন্তা করে নাই। দিল দিয়ে সে দুনিয়া কেমনে বাড়ানো যায়, একটা দোকান থেকে 10টা কেমনে করা যায়, একখানি জমি থেকে কেমনে 20খানি করা যায়, কিভাবে দুনিয়াকে বড় করা যায়, দিলে তুই মহব্বত ঢুকেছে। তার দিলে দুনিয়ার সব শিক্ষা ঢুকেছে, দিয়ে আমার কোরআনের শিক্ষা ঢোকায় নাই। এই দিল তো মুর্দা, সেই দিলের সব আছে, আমি নাই। এই জন্য আল্লাহ জালাল বলছেন এই দিল ওয়ালাকে আমি জাহান্নামে দিব। কোথায় দিবেন? জাহান্নাম। এরপরে বলছেন ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউসিরুনা বিহা। আরেকটা অপরাধ, তাকে আমি 2টা চোখ দিয়েছিলাম, এত দামি 2টা চোখ দিয়েছিলাম। এই চোখ দিয়ে আমার এই দুনিয়ার সুন্দর সৃষ্টি দেখবার কথা ছিল, এই চোখ দিয়ে কোরআন দেখবার কথা ছিল, এই চোখ দিয়ে ভালো ভালো জিনিস দেখবার কথা ছিল, এই চোখ দিয়ে মানুষের হিদায়াতের কল্যাণের জন্য কাজ করবার কথা ছিল। সেগুলা না করে চোখ দিয়ে গুনার জিনিস দেখেছে, চোখ দিয়ে অন্যায় করেছে, চোখ দিয়ে কাগজ দিকে আরেকজনের নামে ভুয়া সাক্ষী দিয়ে দিছে, চোখ দিয়ে কাগজ দেখে আরেকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, চোখ দিয়ে দেখে আরেকজনের সম্পত্তি দখল করেছে। এই চোখ থেকে
দুনিয়ার মহব্বতে চোখ থেকে পানি পড়েছে আরেকটা মেয়ের প্রেমে পড়ে, ওই কারণে আমি রবের জন্য, আমার হাবিবের জন্য, ইসলামী উম্মতের জন্য চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে নাই, চোখের দরদ নিয়ে কাঁদতে নাই, গভীর রাত্রে আমাকে পাওয়ার জন্য কাঁদতে নাই। সে কাঁদছে তার সম্পত্তি নষ্ট হয়ে যাওয়ার কারণে। এই জন্য আল্লাহ বলছেন এই চোখওয়ালাকেও আমি জাহান্নামে দেব। আপনারা কি আমার কথা এতক্ষণ বুঝছেন? বলেন তো, আমাদের যে দিল আছে, এই দিলে যদি আল্লাহর মহব্বত আর রাসূলের মহব্বত না থাকে, এই দিলে যদি কোরআনের মহব্বত না থাকে, আমরা কোথায় যাব? সবাই বলা লাগবে কিন্তু মসজিদে আসছে তো সবাই আল্লাহর ওলি হয়ে গেছে। মসজিদ থেকে বাইরে হওয়ার পরে চিন্তা করি, মসজিদে আসার পরে কি হুজুর 10 মিনিট দেরি করতেছে, 10 মিনিটও দোকানদারি করলে আমরা 5,000 ইনকাম করতে পারি, মিনিট হিসাব করতেছে। কিন্তু দুনিয়ার সব থেকে দামি জায়গা তো মসজিদ। মসজিদে আসছে তো দিন তরফ দেওয়ার কথা ছিল, তামান্না বেশি হওয়ার কথা ছিল যে মসজিদে বসে থাকি, এটা তো গুনাহের জায়গা নয়, এটা হচ্ছে আল্লাহ তাআলা এই পৃথিবীতে কয়েকটা সেন্টার করছেন, আল্লাহ তাআলা শাখা করছেন, কেন্দ্রীয় সেন্ট্রাল রেখে দিয়েছেন তার কাছে। এরপরে পৃথিবীর জন্য একটা সেন্ট্রাল অফিস করছেন সৌদি আরবে, আর আমাদেরকে করে দিয়েছেন শাখা অফিস। ঠিক কিনা? এগুলো হচ্ছে আল্লাহর শাখা অফিস। এখানে হেড অফিস হচ্ছে একবার তার কাছে, আর পৃথিবীর একটা হেড অফিস বানিয়ে দিয়েছে। এটা কই? বাইতুল্লাহ, ওখানে রেখে দিয়েছে, আর আমাদেরকে কিছু শাখা অফিস দিয়েছে। এখান থেকে ওখানে সব রিপোর্ট দেয়, বাইতুল্লাহ থেকে উপরে রিপোর্ট দেয়। এই রিপোর্টগুলো যদি খারাপ হয়ে যায়, আমাদের ভালো হওয়ার আর কোনো সুযোগ নাই। চোখ থাকতে ভালো দেখেন, দিল থাকতে ভালো জিনিস চিন্তা করেন। এরপর আমরা বলতে পারলাম আযানুল্লাহ ইসমাউনা বিহা, তাদেরকে আমি কান দিয়েছিলাম, ভালো জিনিস শোনার কথা ছিল, সে কান পেতে শুনে আরেকজনের জীবন, সে কান পেতে শুনে শিকায়ত, সে আরেকজনের দরজা কান পেতে শুনে আর কি সব পরামর্শ করে। কান দিয়েছিলাম কোরআন শুনবে, কান দিয়েছিলাম ভালো জিনিস শুনবে, সব বাদ দিয়া শুধু দুনিয়ার অন্যায় ভিতরে লিপ্ত আছে। আল্লাহ বলছেন এই সমস্ত মানুষকে বলছেন উলাইকা কাল আনআম, যাদের দিল থাকতে বোঝে না, কান থাকতে শোনে না, চোখ থাকতে দেখে না, আল্লাহ বলছেন এরা চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ বলছেন এরা চতুষ্পদ জন্তু, মানে একটা কুকুরের মতো। এতটুকু বলে যদি বাদ দিতে বুঝলাম যে আল্লাহ ঠিক তোমরা কুকুরের মতো হয়েছে। আল্লাহ বলছেন না, এরপরে বলছেন না, কুকুরের মধ্যেও তার মালিক ভক্ত প্রভুক্ত গুণ আছে, তোমার তুমি করে তাও নাই, তুমি কুকুরের চাইতেও খারাপ। এরপরে বলছেন আল্লাহ তারা তো সবকিছু থেকে কাফের। এই জন্য আমার মুসলমান বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে শুনে কি বলতে চাই, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন গোলামরে, দুনিয়ার জমিনে ওই সমস্ত মানুষগুলোকে আমি আল্লাহ জাহান্নামের লাকড়ি বানিয়ে দিতে চাই যাদের দিল থাকবার পরও চিন্তা করে নাই, যাদের চোখ থাকবার পরও দেখে নাই, যাদের কান থাকবার পরও ভালো জিনিস শোনে নাই। আল্লাহ বলছেন তারা চতুষ্পদ জন্তু নয়, তার চাইতেও খারাপ। কারণ কুকুর চতুষ্পদ জন্তু, ওই কুকুর মালিক তাকে ভালো জিনিস খাবার দুনিয়ার জমিনে দেয় না। মালিকের বাড়িতে যখন অনুষ্ঠান হয়, মালিক তার মেহমানদেরকে নিয়ে, বন্ধু বান্ধবদেরকে নিয়ে ভালো জিনিসগুলো খাওয়ার পরে হাড্ডিগুলা, উচ্ছিষ্টগুলা, ময়লা আবর্জনাগুলা রাস্তায় ফেলে দেয়। এগুলা রাস্তার কুকুর খাইয়া সারা রাত মালিকের দরজায় পাহারাদারি করে, আর আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ এই তো কিছুর পরও যে আমার মালিক আমাকে কিছু তো দিল, মালিক তো কিছু দিল। এই জন্য সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে মালিকের দরজায় পাহারাদারি করে, কোন চোর আসে চিৎকার চেঁচামেচি করে মালিককে হুঁশিয়ার করে দেয়। আল্লাহ বোঝাতে চাইলেন এত কিছু খাওয়ার পরেও, উচ্ছিষ্ট দেওয়ার পরেও, ভাই আঘাত প্রকান্ত হওয়ার পরেও কুকুর মালিকের
দরওয়াজা ফেলে দিয়ে যায় না। বান্দারে আমি আল্লাহ করে হাত দিলাম, পা দিলাম, পঞ্চ ইন্দ্রিয় দিলাম, বুঝবার মতো ক্ষমতা দিলাম, আমি আল্লাহ করে সহায় সম্পত্তি দিলাম, পরিবার দিলাম, থাকবার মতো করে দিলাম। এত কিছু দেওয়ার পরে নিমক হারাবের মতো রাত্রবেলা তুমি কেমনি ঘুমাইয়া যাও? বান্দা আমি ফজরের সময় দুনিয়ার জমিনে ইমামদেরকে দিয়া, মুয়াজ্জিনদেরকে দিয়া ডাকে বলছি, গোলাম হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে, কল্যাণ তো আমার কাছে, কল্যাণ নিয়ে যাও। তুমি কখনো আসলে না, সারাদিন চলে গেল, আমার কথা শুনলাম। জোহরের সময় আবার মুয়াজ্জিন ডাকে, আর ডাক দিয়া বলে আল্লাহর গোলাম। ফজরের সময় ডাকলাম, ডাকতে কত ডাক দিলাম, আসলা না। এরপরে ফজরের সময় আরেকটা বাড়িয়ে বলছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে আল্লাহকে স্মরণ করা বেশি দরকার। এগুলো বলবার পরেও তুমি আসলা না। জোহরের সময় হয়ে গিয়েছে, আবার তোমাকে ডাকলাম, আসো না, দেখে যাও আল্লাহ তাআলা যে শাখা অফিসগুলো পৃথিবীতে করেছেন, এখানে শুধু রিলিফ দিতেছেন, ফ্রি দিতেছেন, আসলেই শুধু সওয়াব, আসলেই শুধু কল্যাণ। তিনি কিন্তু তার সামনে অফিসগুলো রহমত বারাকা রেখে দিয়েছেন। আসো, জোহরের সময় নাই, আসরে নাই, মাগরিবে নাই, ইশায় নাই, এক ওয়াক্ত নাই, সারাদিন চলে গিয়েছে। ফেরেশতারা রিপোর্ট করছে, আল্লাহ নিজের হাত দিয়ে যে গোলামকে বানাইছিলাম, ওই গোলাম সারাদিন ডাকলাম, 5 বার তোমার পক্ষ থেকে ডাকলাম, কোনো একটা ডাকের সাড়া দিল না, একটা বারো আসলো না। আয় আল্লাহ, তুমি না মুহাব্বত করে গোলাম বানাইছো, এই গোলামকে পুরা দিনে 5 বার ডাকলাম, একবারও আসে নাই। আল্লাহ তুমি সে ফুল জালাল গভীর জমিনে ডাক দিয়া বলছে, সারাদিন দুনিয়ার মুয়াজ্জিনদের দিয়ে ডাকলাম, তুমি আসলা না। আমি রাগ করে তোমার অক্সিজেন বন্ধ করে দিতে পারতাম। ও গোলাম, আমি রাগ করে তোমাকে প্যারালাইসিস বানিয়ে জমিনে ফেলে দিতে পারতাম। ও বান্দা, তোমাকে অ্যাক্সিডেন্ট করে তোমাকে ধ্বংস করে দিতে পারতাম। সারাদিন 5 বার আমি আমার প্রতিনিধি দিয়ে ডাকাইলাম, তুমি আসলা না। আমি আল্লাহ 5-6 মাত্রার ভূমিকম্প নয়, 8-9 মাত্রার ভূমিকম্প 50 সেকেন্ড দিনে তোমার জমিন থাকবে না। বান্দারে এত কিছু করলাম, এরপরেও ডাকাডাকি করলাম, তুমি আসলা না। বান্দা, এবার আমি চাইলে তোমার উপরে রাগ করতে পারি, কিন্তু নিজের হাত দিয়ে বানাইছি, রাগ করতে পারি না। এই জন্য বান্দা গভীর রাত্র হয়ে গেছে, যার সঙ্গে যার মহব্বত, যার সঙ্গে যার ভালোবাসা, গভীর রজনীতে অন্ধকারে একাকিত্বে ফিসফিস করে কথা বলতে মজা লাগে, শান্তি লাগে। মহব্বতের মানুষের সঙ্গে অন্ধকারে একা একা দিলের কথা বলতে ভালো লাগে। আল্লাহ বলছেন, বান্দা সারাদিন ধরে কত ডাকলাম, পাইলাম না, আমি আমার প্রতিনিধিকে ডাকাইলাম, আসলা না। এইবার গভীর রজনীতে চুপি চুপি আমি আল্লাহ তোমার ঘরের দরজায় হাজির। আল্লাহু আকবার। ও বান্দা, এবার কাউকে ডাকাই না, আর দুনিয়ার কোনো মুয়াজ্জিন তোমার ডাকে না। এবার আমি আল্লাহ স্বয়ং তোমার দরবারে এসে ডাক দিয়ে বলছি, গোলাম, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরা। ও বান্দা, বুঝতে পেরেছি সারাদিন আসলে গুনাহ করেছো, অন্যায় হয়ে গেছে, অপরাধ করে ফেলেছো। বান্দা, লজ্জায় আমার ঘরে আসো নাই, দুনিয়ার মানুষের ডাকেও যাও নাই। গোলাম রে, আর এভাবে পলায়ন করে ধরে থাকবা না। এবার আমি আল্লাহ তোমার ঘরের দরজায় হাজির হয়ে গিয়েছি। জীবনে কি কি অপরাধ করছো, কানে কানে ফিসফিস করে আমাকে জানাইয়া দাও। আমি আল্লাহর কথা দিলাম, তোমার কোনো অপরাধ পৃথিবীর মানুষকে জানতে দেব না। আমি আল্লাহ আমার সত্তার নামের খাতিরে সবগুলো অপরাধকে গোপন করে দিয়া, তোমার পুরো জিন্দেগীর অপরাধগুলোকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোমাকে জান্নাতি বলে ফয়সালা করে দিতে, আমি আল্লাহ
এক মুহূর্ত দেরি হবে না। চিন্তা করেন, রব আমাকে আপনাকে কিভাবে ক্ষমা করতে চায়, রব আমাকে আপনাকে কিভাবে মাফ করে দিতে চায়, কিন্তু আমি আপনাদের সেই রবের পথে চাই না। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? আমি আপনার সেই রবের পথে চাই না, আমরা কৃতজ্ঞ থাকি। আপনি একবার মনে করেন, এই পৃথিবীতে একজন পয়গম্বর ছিলেন, হযরত আইয়ুব আলাইহিস সালাম। হযরত আইয়ুব আলাইহিস সালামের ঘর পুড়ে গেল, খামার নষ্ট হয়ে গেল, ঘর বাড়ি ধ্বংস হয়ে গেল, তিনি সন্তান হারালেন, তিনি স্ত্রী হারালেন, নিজে পৃথিবীর নির্মম নিষ্ঠুরভাবে অসুস্থ হলেন। এত কষ্ট, এত বিপদ, কিন্তু তিনি ভরসা হারালেন আল্লাহু আকবার। এত কষ্ট, সন্তান মরে গেছে, স্ত্রীরা সবাই চলে গেছে, ঘর পুড়ে গেছে, খাবার নষ্ট হয়েছে, খামার ধ্বংস হয়ে গেছে, সন্তানরাও নাই, নিজে হলেন অসুস্থ। এত কষ্ট, এত বিপদ, তিনি ভরসা হারালেন না। দেহ দুর্বল হয়েছে ঠিকই, কিন্তু আল্লাহর স্মরণ তার থেকে দুর্বল হয়ে পড়েছে। সুবহানাল্লাহ। এত কিছুর পরে যখন আইয়ুব আলাইহিস সালামের দেহ দুর্বল হয়েছে, ওই যে দিলটা দুর্বল হয় নাই, আল্লাহ তাআলা ডাকে বলছেন, আমি আমার আইয়ুবকে দলিল নসিব পেয়েছি, সে কত উত্তম বান্দা, নিশ্চয় সে ছিল আমার দিকে ফিরে আসা বান্দা। এত কষ্ট দেওয়ার পরেও আইয়ুবকে ধৈর্যশীল পাইলাম, আমি আল্লাহ আখিরাতেও তো দিব, দুনিয়ায় তাকে 70 গুণ বাড়াইয়া ফিরাইয়া দিলাম। আপনার কি আওয়াজ আছে? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মানে কি তা সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ মুহাম্মদ বলেন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে লাভ না ক্ষতি? কি লাভ? জান্নাতে এক একটা গাছ লাগাইবেন, এক একটা গাছ, একবার সুবহানাল্লাহ, এক একটা গাছ, একটা গাছে এত লম্বা ছায়া হবে যে 700 থেকে 70,000 বছর একটা দ্রুতগামী ঘোড়া দৌড়ালেই গাছে ছায়া শেষ হবে। সুবহানাল্লাহ। এরপরে সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। এত জিনিস হাইটা আমরা তো আসতে পারবো না, মনে হচ্ছে বাসায় যদি বউ ঘুমতে পারে, তুমি আমার সঙ্গে এত কিছু করো না, মসজিদে কিছু বলতে না তো, তুমি আমার সঙ্গে সব শুধু গালাগালি মারামারি সিরিয়াস, মসজিদকে তোমার দিয়ে দিল, ঠিক নেই? ঠিক। বুঝে গিয়ে বাসায় ঝামেলা আছে। আবার তোমাদের এই আইয়ুব আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলছেন, আইয়ুব ধৈর্যশীল ছিলেন। আইয়ুবকে এত কষ্ট দিলেন, তিনি কি ভরসা হারিয়ে ফেলেছিলেন? না। ভরসা রাখো কার উপরে? সকল সময় ভরসা কার উপরে? দুই নম্বর আরেকটা নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন রাজা, ছিলেন নবী, ছিলেন পৃথিবী বিখ্যাত পুরো দুনিয়ার ক্ষমতার মালিক, ছিলেন পৃথিবীর সবথেকে ধনী মানুষ। আল্লাহ তাকে এমন নিয়ামত দিয়েছিলেন যা কাউকে দেন নাই। বাতাস তার কথা শুনে, জিন তার কথা শুনে, রাজত্ব তার হাতে, এত ক্ষমতা, এত সম্পদ, এত সম্মান, কিন্তু একটু সময়ের জন্য আল্লাহর স্মরণ থেকে তিনি দূরে সরে যান। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। তিনি প্রতিনিয়ত এই নিয়ামতের পিছনে আল্লাহর শুকর আদায় করতেন, তিনি বিনয় হারাতেন না, বড়ত্ব জাহির করতেন না। আল্লাহ তাআলা বর্ণনা করছেন, আমি দাউদ আলাইহিস সালামকে সুসংবাদ দিলাম, আমি তাকে দান করলাম সুলাইমান, সে কত উত্তম বান্দা, নিশ্চয় সে ছিল আল্লাহমুখী, বারবার আল্লাহর দিকে ফিরে আসা বান্দা। এখান থেকে আমরা বুঝতে পারলাম, একজন লোক সব হারিয়ে আল্লাহর বান্দা উত্তম, আইয়ুব একজন সব হারিয়ে আল্লাহর উত্তম বান্দা, তিনি আরেকজন সব পেয়ে আল্লাহর উত্তম বান্দা, তিনি সুলাইমান আলাইহিস সালাম। দুজনের পরীক্ষা আলাদা, দুজনের পথ আলাদা, কিন্তু আল্লাহর দৃষ্টিতে দুজনই সম্মানিত। সুবহানাল্লাহ। আল্লাহ কখনো কাউকে কষ্ট দিয়ে কাছে টানেন, আর কাউকে বিপুল সম্পত্তি পরীক্ষা করে কাছে টানেন। এই জন্য পৃথিবীটা হলো পরীক্ষার জায়গা। তাই ভরসা রাখবো একমাত্র আল্লাহর উপরে। যে বিপদে
দুনিয়ার পয়সাওয়ালা বানান আর ধনী বানান আর গরিব বানান, সকল পর্যায়ে একমাত্র ভরসা কার উপরে? হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। এর চাইতে বড় জিনিস পৃথিবীতে আছে? কিন্তু আমাদের ঠিক ভরসাটুকু নাই। একটা হয়ে গেছে আমার মন চায় এই আলোচনা থেকে আমি একটা আলোচনাকে নিয়ে আসতে, হযরতে লোকমান হাকিম তার সন্তানকে তার জিন্দেগিতে মোটামুটি ৭৪টা তিনি ওসিয়ত করেছিলেন। আমরাও চাই আমাদের সন্তানদেরকে ওসিয়তগুলো করতে, নাকি চাই না? চাইছিলাম এই কথাগুলো নিয়ে আসি, কিন্তু সময় অনেক কমে যাচ্ছে, লক্ষ্য করবো না, কষ্ট হবে না ইনশাআল্লাহ। এরপর একটা কথা আমাদের এসে শুনলাম এবং জানলাম মসজিদের কাজ হচ্ছে এবং আরো অনেক কাজের দরকার মসজিদে। তো মসজিদের কাজ কি? আল্লাহ তাআলা ওয়ান্তুল ফুকরা, তোমরা সব ফকির। এরপর আমরা চাই এই জন্য যদি কোনোদিন চাওয়া হয়, যদি কোনোদিন বলা হয় যে মসজিদের কাজের জন্য কিছু সহযোগিতা করে, ইনশাআল্লাহ সবাই অল্প হলেও দিবেন তো। বলছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি মসজিদে একটা ইটের টুকরো সহযোগিতা করে আল্লাহ তাআলা তার জান্নাতে ৬৬৬৬ তলা একটা বিল্ডিং এর মালিক বানায় দিবেন। এটা ইটের টুকরা। আর আল্লাহ রাসূলের হাদিস হলো আমার উম্মতেরা মারা যাওয়ার আগে একটা খেজুরও যদি তোমরা সাদাকা দান করতে না পারো, খেজুরের বিচিটা হলেও দিয়ে দিও। সুবহানাল্লাহ বলে খেজুরের দানাটাও তোমরা দিয়ে যাও, হয়তো ওসিলা তুমি পাপ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আমাদের কি খেজুরের বিচি দেওয়ার মতো তৌফিক নাই? তো আকুলা জ্ঞান তো কাকার নাই নাই, এগুলো বড়ই লোক আমার এটা নাই। আমি তো মোটামুটি আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। যাই হোক, কথাটা দিকে শোনেন। বলতে চাইছিলাম এই পৃথিবীতে হযরত হাকিম নবী ছিলেন, লোকমান নবী ছিলেন না, ছিলেন হাকিম। লোকমান হাকিম ছিলেন, ডাক্তার মানুষ ছিলেন, কিন্তু আল্লাহ তাআলার কাছে তার কথা, তার বাচন ভক্তি শব্দ ছিল কিছু ভালো লেগেছে। আল্লাহ তার কথাগুলোকে কোরআনে রেকর্ড করে কোট করেছেন। শুধু এতটুকুই না, আল্লাহ তার নামে সূরা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এত আসলে বলেন কেন? সুবহানাল্লাহ। তো নবী এত সাহাবী থাকতে হাকিম লোকমানের নামে সূরা দিয়েছেন। হাকিম লোকমান তার সন্তানকে ওসিয়ত করতেছে, এগুলো আল্লাহ লিখে দিয়েছেন কোরআনে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভালোবাসা। হাকিম লোকমান তার সন্তানকে কিছু ওসিয়ত করলেন। তিনি তার সন্তানকে প্রায় কেউ বলতেন ৭০, কেউ ৭৬, কেউ ১০০, আমরা যতটা বলতে পারি এটা ওসিয়ত করলেন। ঠিক আছে, ১ নম্বর ওসিয়ত তিনি তার সন্তানকে বলতেন, শোনো বৎস, হে ইয়া বুনাইয়া, ইয়া ইবনি বলতে পারতেন, আমার ছেলে, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা প্রিয় সন্তান, আমি বাপ হিসাবে তোমাকে ওসিয়ত করছি, তুমি জীবনে ঋণ করবা না, কর্জ হইতে নিজেকে হেফাজত রাখো। ঋণ কইরো না, কেননা ইহা দিনের বেলায় অপমান এবং রাত্রের বেলায় দুশ্চিন্তার কারণ। যত মানুষ এই পৃথিবীতে মারা যায় হঠাৎ হার্ট অ্যাটাক করে, ব্রেক স্ট্রোক করে, দুই কারণ আমি বুঝতে পারি আমার অ্যানালাইসিস। দুটো কারণ বেশ বড়, একটা হলো ঋণের বোঝা, আর ২ নম্বর হলো ঘরের ভিতরে বউয়ের নির্যাতন। যে হাতে যে জোরে ঠিক করি বউ যদি বুঝতে পারে খবর আছে কিছু। কিন্তু কথা হচ্ছে নেই, আজকে বাংলাদেশে নারী নির্যাতন আইন আছে, মামলা হয়। যদি পুরুষ নির্যাতন থাকতো মোটামুটি মসজিদের সব মুসলিম চেষ্টা করে করতো, ঠিক কিনা? ঠিকের অবস্থা পরিবারকে সুন্দর করে, পরিবারকে ভালোবাসেন। এই জন্য ১ নম্বর হলো ওসিয়ত করলেন, হে আমার পরিবার টুকরা প্রিয় সন্তান,
ঋণ করবো না, খরচ হইতে নিজেকে হেফাজত রাখো। কেননা এটা দিনের বেলায় অপমান, সামনে যাওয়া যায় না। যারা কাছে ঋণ পায় সামনে গিয়ে ছোট বড় ব্যক্তি হোক কথা বলা যায় না, সাহস থাকে না, নিজের ছোট ছোট মনে হয়, লজ্জা লাগে। আপনি বড় কিন্তু আপনার কাছে পয়সা পায়, খুব একটা কথা বললে পরে মানুষের সামনে অপমান করে, গালাগালি করে, হুমকি দামকি দেয়, তাই না? হযরত লুকমান বলছেন দিনের বেলা অপমান, রাত্রের বেলা দুশ্চিন্তার কারণ। 2 নম্বরে তিনি বলছেন, শোনো বাচ্চা, তোমাকে 2 নম্বর ওসিয়ত করলাম, তুমি মুরগির চাইতে বেশি অক্ষম হইও না, মুরগির চাইতে বেশি অক্ষম হইও না। সে তো শেষ রাত্রিতে জাগিয়া ফজরের আগে চিৎকার চেঁচাবে যে শুরু করে, মোরগ উঠেনি, মোরগ ফজর আজানের সময় সে উঠে চিৎকার করে, আর তুমি বিছানায় ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে থাকো। তুমি এত অক্ষম হইও না যে মোরগ তোমার আগে ফজরের সময় উঠে যায়। আর তুমি ঘুমিয়ে থাকবে এমন হইও না মোরগ তার জবান দিয়া ফজরের সময় তার মালিককে খুশি করবার জন্য চিল্লায়। আমরা মনে করি কুকুর বলে, বান্দারে ও আমার সন্তান, তুমি এত দুর্বল হয়ে যায় না যে তোমার আগে কোনোদিন মোরগ না উঠতে পারে। আমরা আজকে থেকে ওয়াদা করলাম, মোরগের আগে হইলেও আমরা ঘুম থেকে উঠে ফজরের সালাতে মসজিদে চলে আসবো, পড়ে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন, সালাতু আলা ওয়াক্তিহা, সালাত অন টাইম জামাআ, সালাত হবে সময় মতো জামাতের সাথে। এটাই নিয়ম, এটাই দিস ইজ ইসলাম, এটাই ইসলাম, যে সময় মতো কাজ করতে পারা। আমরা তো সময় মতো কোথাকার কাজ, ফজরের নামাজ বাকি হবে, ঠিক একটু কষ্ট করেন না। 2 নম্বর ওসিয়ত করলেন, বাবা তুমি কমপক্ষে মোরগের মতো কম হয়ে যায় না, মোরগ তোমার চাইতে যদি আমি উঠে যাই, ঠিক লজ্জার কিছু নাই। 3 নম্বর তিনি বলছেন, বাবা শোনো, গুরুত্ব সহকারে জানাজার নামাজে শরীক হইবা, কেউ মরে গেলে হয়তো অনুষ্ঠান থেকে শরীক হওয়ার থেকে নিজেকে বাঁচাই রাখবা। আমরা শুক্রবার হইলে কত মানুষের দাওয়াতে যাই, কিন্তু পাশের বাসায় কেউ মরে গেলে তার জানাজায় যাওয়ার সময় নাই। তুমি যে সমস্ত অনুষ্ঠানে যাও, বিয়েতে যাও, হলুদে যাও, ওখানে তুমি না গেলেও চলবে, ওখানে বড় কাজের চাইতে গুনাহ হয়ে যায় বেশি। আমার একটা কথা বড় কষ্ট লাগে, বিয়ের সময়, তোমার বিয়ের সময় 1500 থেকে 2000 লোককে দাওয়াত করে অনুষ্ঠান করে নিয়ে খাওয়াইলা সেন্টারে, কিন্তু তোমার বোন ডেলিভারির সময় এই 1500-2000 লোক থেকে একটা লোককেও এক ব্যাগ ব্লাড দেওয়ার জন্য পাওয়া যায় না। কারে খাওয়াইছিলেন, কারে ভালোবাসেন? কেন আমরা এই ভুল পথে চলি? এই জন্য হাকিম লোকমান বলছেন, বাবা গুরুত্ব সহকারে জানাজায় শরীক হইবা, হয়তো অনুষ্ঠান দিতে চাইবা না। 4 নম্বর তিনি বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সান্নিধ্য অবলম্বন করবে, এতে যে কোনো জিনিস দিয়ে হোক, যেভাবে পারো আল্লাহর সান্নিধ্যে থাকবার চেষ্টা করবা। পৃথিবীর মানুষকে খুশি করবার চেষ্টা করবা না। যেভাবে পারো আল্লাহকে খুশি করবার চেষ্টা করবা। আল্লাহ যদি তোমার উপরে খুশি হয়ে যায়, পুরা দুনিয়ার মানুষ তোমার উপরে অসন্তুষ্ট হলেও তোমার যায় আসে না। আল্লাহু আকবার। কয়টা বলছি? 4টা, মনে রাখবেন। 5 নম্বর কি বললেন, শোনো আমার সন্তান, শোনো, অন্যকে যে কোনো উপদেশ দেওয়ার আগে নিজে সেটা আমল করবা। নিজে আমল করো না, অন্যকে ভালো উপদেশ দাও। নিজের বাচ্চারে পড়াই গেছো ওয়েস্টার্ন কালচারে, মাদ্রাসায় অনেক আবিদানি বানা হয়, আরেকজনকে তুমি জবরদস্তি করো তার বাচ্চারে মাদ্রাসায় দেওয়ার জন্য। নিজে করো না, আরেকজনকে বলো, এটা নয়। উপদেশ আগে নিজে আমল করো, এরপরে অন্যকে বলো। আপনাদের কষ্ট হচ্ছে? সময় বিশেষ করে যাচ্ছে। তাই 5 নম্বরে হলো অন্যকে উপদেশ দেওয়ার আগে নিজে আমল করার চেষ্টা করো। 6 নম্বর কি বলছেন, নিজের মান মর্যাদা বজায় রেখে কথা বলবে।
নিজের যে পরিমাণ মান, নিজের যে স্ত্রীর পরিমাণ সম্মান, সে এর চাইতে বাড়িয়ে কথা বলার চেষ্টা করো না। এর চাইতে বড় কথা বললে তুমি বেইজ্জত হবে। তোমার যতটুকু ক্যাপাসিটি এর বাইরে কম কথা বলতে যাও না, নাইলে তুমি অপমানিত হবে। আজ রাস্তাঘাটে যত মানুষ বেশি অপমানিত হয় নিজের চাইতে বড় কথা বলার কারণে। কথা বলে না কেন? মনে রাখবেন। এই জন্য আরেকটা কথা মনে রাখবেন, 7 নম্বর তিনি বলছেন বড় মানুষ রূপে বিবেচিত হওয়ার চেষ্টা করো। ভালো মানুষ, মানুষের কাছে ভালো মানুষ হওয়ার চেষ্টা করো, মানুষের কাছে ভালো মানুষ বলে যাও। 8 নম্বর তিনি বলছেন স্বীয় অধিকারের প্রতি সচেতন থাকবে। তোমার অধিকার যেন অন্যের ধ্বংস করতে না পারে, তোমার অধিকার অন্য কেউ না নিয়ে যায়। নিজের অধিকার যতটুকু তার জন্য তুমি লড়াই করবে, অন্যের নয়, নিজের। এরপরে তিনি বললেন 9 নম্বর, গোপন কথা কারো নিকটে প্রকাশ করবেন, এমনকি স্ত্রীর নিকটেও না। গোপন কথা কারো কাছে বলতে চাইবে, এমন গোপন কথা নিজের কাছে রাখো। 2 নম্বর কাছে যদি চলে যায়, যে কোনো সময় 3 নম্বর কাছে চলে যেতে পারে, আরেকজনের ক্ষতির কারণ হতে পারে, তোমার কারণে আরেকজনের বিপদ হতে পারে। এই জন্য গোপন কোন কথা তুমি কারো কাছে প্রকাশ করবে না। 10 নম্বর, যার সাথে বন্ধুত্ব করবে, বিপদে বন্ধুর পরীক্ষা নিবে। সে বাস্তব বন্ধু ছিল না, স্বার্থপর ছিল। বিপদে বন্ধুর পরীক্ষা অবশ্যই নিবে, কারণ লম্বা সময় চলার পথে পুরা জিন্দেগি যার সঙ্গে চলবা, জান্নাত পর্যন্ত চলবা। এই জন্য বিপদে পড়লে বন্ধুর পরীক্ষা নিবা, যে তাকে নিয়ে আগামীতে চলা যাবে না। আজকাল এমন বন্ধু পাওয়া যায়, দাওয়াত খাওয়াইয়া বাসায় নিয়ে পিছনকে ছুরি ডুবে দেয়। 11 নম্বরে কি বলছেন, বন্ধুর ভালো মন্দ উভয়টাই পরীক্ষা করবা। বন্ধু কি বলে ভালো না মন্দ পরীক্ষা করে চলবা। বন্ধু যাই বলবে সেখানে লাভ দিবা না। বন্ধুর ভালো মন্দ দেখবা, তার চারিত্রিক দিক দেখবা, তার ফ্যামিলির কন্ডিশন দেখবা, সেগুলা সব বুঝে শুনে বন্ধুত্ব করবা, তার ভালো মন্দ দুটার দিক দেখবা। 5 নম্বর কি বলছেন, বিচক্ষণ এবং জ্ঞানী ব্যক্তিদের সাথে বন্ধুত্ব রাখবে। যে ব্যক্তি বুদ্ধিমান, বিচক্ষণ, জ্ঞানী, আমানতদার, এমন ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব রাখবে। 13 নম্বর তিনি বলছেন ভালো কাজ বারবার অংশ নিবে। যেখানে ভালো কাজে বারবার অংশ নেয়, মসজিদে তার খয়াত হয় বারবার, জানাতে হয় বারবার যাও, ওয়াজ মাহফিলে বারবার যাও, ভালো কাজে বারবার অংশগ্রহণ করো। কি কাজে? আমরা ভালো কাজে বারবার অংশগ্রহণ করি না, খারাপ কাজে বলেন না, খারাপ কাজে গান বাজায় যাই না, ভালো কাজে যান। সারা সপ্তাহে কয়টা জানা যায় গেছে, কয়টা বিয়ে গেছে, হিসাবটা দেখবেন জানা তো 1000 নেই হচ্ছে, বিয়ে গেছে কমপক্ষে 10টা। কত অন্যায় করছেন, গান বাজনা করছেন। 14 নম্বরে তিনি বলছেন নিজের কথা প্রমাণ করবার চেষ্টা করবে। নিজে যেটা শব্দ বলবে সেটা প্রমাণ করবে। তুমি যেটা করো নাই সেটা নিজের কাজে কখনো নিতে চাইবা না, অন্যায় স্বীকার করবা না। মনে রাখবা, নিজে যেটা বলবে সেটাই প্রমাণ করবে, এটাই সত্য, এটাই করবা। এরপরে তিনি 15 নম্বরে বললেন যার সাথে বন্ধুত্ব করবে, বন্ধুদের সাধ্য মতো ভালোবাসবে। 2 জন বন্ধুকে 2 চোখে দেখবা না, কারণ আল্লাহ রাসূল আবু বকরকে যেভাবে দেখতেন, বেলালকে তার চাইতে তিনি কম দেখতেন না। অথচ আবু বকর রাসূলের শ্বশুর, আবু বকর রাসূলের বন্ধু, ওমর রাসূলের শ্বশুর, ওমর রাসূলের বন্ধু, আর বেলাল ছিলেন হাবশী গোলাম কৃতদাস। কিন্তু আল্লাহ রাসূল এক হাতে আবু বকরকে ধরলে তার বুকের মধ্যে ছিল হযরত বেলাল। সুবহানাল্লাহ। ওই চোখে কখন দেখা যাবে না। আমরা গরিব বন্ধুকে একভাবে দেখি, ধনী বন্ধুকে আরেকভাবে দেখি, ঠিক না? চিন্তা করেন কি সে করতে, আল্লাহ তো কোরআনে কোট করেছে। আমার বন্ধুদের 16 নম্বর হলো শত্রু মিত্র সকলের সঙ্গে হাসি মুখে কথা বলবে। শত্রুর সঙ্গে দেখা হাসি মুখে কথা বলো, মিত্রের সঙ্গে দেখা হাসি মুখে কথা বলো, কারণ হাসি মুখে কথা বলাও সম্ভব। যে লোকটা সবার সঙ্গে মুস্কি হাসি দিয়ে কথা বলে, আল্লাহ রাসূল বলছেন একটা হাসিতে জান্নাতের একটা দরজা খুলে যায়। আমরা কি করতাম, শত্রুরা দেখে তোমরা ঠিক শুরু করি,
চাপটা হইছে আমাকে সত্য চাইতেছে আমার বলে কি কথা বললো আয় এর একটু চেতাই ঠিক না এতে আমরা করি করি না ঠিক আমার বন্ধুগণ সত্যের নম্বর তিনি বলছেন প্রিয় বংশ পরিবার তোমরা সন্তান শান্তি পৃথিবীর জমিনে আল্লাহর পরে সর্বাধিক সম্মান করবেন মা বাবাকে ওবিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ কোরআনে বলছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা পৃথিবীতে আল্লাহ তাআলার পরে সব আল্লাহ এবং রাসূলের পরে সবথেকে সম্মানিত মনে করবে মর্যাদাপূর্ণ মনে করবে মা বাবাকে এই দুনিয়ার জমিনে আমরা আমাদের পীর সাহেবকে এই দুনিয়ার জমিনে আমরা আমাদের পীর সাহেবকে এই দুনিয়ার জমিনে আমরা যাকে ভালোবাসি তাকে যতটুকু মর্যাদার মহব্বত করি শতভাগের এক ভাগও মহব্বতকে করি না ঠিক কিনা বলেন কয়টা বললাম সব বলতে পারবো না সব আর নম্বর দিয়ে বলছেন শোনো তোমার ছাত্র যে হবে শিষ্য যে হবে শিষ্যকে সর্বাধিক মর্যাদার দৃষ্টিতে দেখবে সে তোমার শিষ্য সে তোমার ছাত্র মনে করে তাকে ছোট করবে না তাকেও তার মর্যাদা দিবে 19 নম্বরে বলেছে ছোট ছোট করে বলে যে আয়ের প্রতিলোভ করে থেকে করবে আয় 10 টাকা ব্যয় করলে 20 টাকা হইল নি হয়েছে আয় 10 টাকা ব্যয় কত 20 টাকা হয়েছে বলছেন আয় দেখে ব্যয় করবে এরপরে তিনি বলছেন 20 নম্বরে কথা বলার সময় মুখ আয়ত্তের মধ্যে রাখবে কথা বলার সময় তারা গামছাড়া কথা বলবে আমরা বলিনি কথা বলে নাকি এদের মাপ চাইতে হয় তিনি বলছেন তোমরা গামছাড়া কথা বলো না কথা বলার সময় মুখ আয়ত্তে রেখে কথা বলো 21 নম্বরে বলেছেন বীরত্বকে নীতি হিসাবে গ্রহণ করো বীরত্ব এটা নীতি এটা মনে রাখো এরপর বলছেন 22 নম্বরে শরীর ও পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে ওই সময় অপরিচ্ছন্ন কাপড় পোশাক পরিবে না পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এই শিরোপা তিনি বলেছেন সবসময় ঐক্যবদ্ধ থাকবে সবাই একসাথে নিয়ে চলবে 24 নম্বরে তিনি বলেছেন প্রচলিত অস্ত্র শস্ত্র অর্থাৎ যানবাহন ড্রাইভিং সবকিছুর প্রশিক্ষণ দিয়ে রাখবে কখন কোনটা কাজে লাগে বলা যায় না এগুলো লাগেনি আমাদের সব বলে দিয়েছে আল্লাহ তাআলার কাছে এগুলো ভালো লাগছে 25 নম্বরে তিনি বলছেন প্রত্যেক ব্যক্তিকে তার যোগ্যতা অনুযায়ী দায়িত্ব প্রদান করবে এবং তার যোগ্যতা হইল কিসের হেল্পার এর দিয়ে বিমান চালাই কাজ হইব বলে কাজ হবে যার যতটুকু যোগ্যতা তাকে ততটুকু দায়িত্ব দিবেন এরপরে তিনি বলছেন 26 নম্বর রাতের বেলা বেশি কথা বলার প্রয়োজন হলে আস্তে এবং নরম সুরে কথা বলবে যেন অন্যের ডিস্টার্ব না হয় রাত্রে যখন কথা বলবে আস্তে আস্তে কথা বলবে নরম সুরে কথা বলবে অন্যের জন্য ডিস্টার্ব না হয় 27 নম্বরে তিনি বলছেন দিনের বেলায় যখন কথা বলার প্রয়োজন হবে চতুর্দিক তাকিয়ে দেখবে একটু আশেপাশে আছে এরপর কথা বলবো আমরা যেভাবে টেলিফোন রিসিভ করে হ্যালো বলে উঠি মানুষ ওই জায়গায় উঠি কথা বলেন নাকি এই তো আমাদের কাজ নিষেধ করেছে 28 নম্বর তিনি বলেছেন কম কথা বলো কম খাও কম ঘুমানোর অভ্যাস করো কম খাওয়া কম কথা বলা কম খাওয়া কম কথা বলা কম ঘুমানোর অভ্যাস করো কারণ এই তিনটা কাজ যদি কম করতে পারো তুমি জান্নাতে পৌঁছে যাবে কয়টা বললাম 29 নম্বর ঈদের জন্য যা পছন্দ করো না অন্য মুসলমান ভাইয়ের জন্য তা পছন্দ করো না এরপরে তিনি বলছেন 30 নম্বর বিচক্ষণতা এবং কৌশল অবলম্বন করে কাজ করবে এই 30টা আজকে বলছি আমরা সামনের দিকে যেতে চাই না এই 30টা কমপক্ষে মনে থাকবে ইনশাআল্লাহ তাআলা গুনাহ হয়ে যেতে পারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে আমরা যা বললাম গুনাহ হয়ে যেতে পারে অপরাধ হয়ে যেতে পারে মাফ করে দেওয়ার মালিক কে আল্লাহ এই জন্য আপনাদেরকে শোনা কথা আমার মনে করাইয়া দেই মুসা আলাইহিস সালাম যত বড় অপরাধ করি যত বড় গুনাহ করি আল্লাহ বলেছেন বান্দা তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ে যাও না কথা দিলাম কেউ জানবার আগে তোমাকে ক্ষমা করে দেব এটা আমার ওয়াদা মুসা আলাইহিস সালাম 70,000 কেউ বলছেন 72,000 বনি ইসরাইল নিয়ে দোয়া করলেন বৃষ্টির জন্য আল্লাহ তাআলা সব ইসরাইলকে
গিয়ে মুসা ময়দানে গিয়ে মাথা তুলে দোয়া করলেন। দীর্ঘক্ষণ দোয়া করার পরে বৃষ্টি হলো না। মুসা আল্লাহর কাছে জিজ্ঞেস করেন, আল্লাহ এত লম্বা দোয়া করলাম আমি, মুসা এতগুলা মানুষের নিয়ে দোয়া করলাম, দোয়া কেন কবুল করলেন না? আল্লাহ বললেন, মুসা তোমার ৭২,০০০ মানুষের মধ্যে ৭১,৯৯৯ জন লোক ভালো, আর একটা লোক বড় ভয়ঙ্কর জিনাকার গুনাহগার। ওই একটা লোকের কারণে আমি ৭২,০০০ মানুষের দোয়াকে বন্ধ করে দিলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ করলেন, কে তুমি, কে এত মানুষের দোয়া তোমার কারণে নষ্ট রাগ করেছেন? তুমি বের হয়ে যাও। বের যদি না হও, গান ধরে বের করে দিব আমি, একজন একজন করে গণনা করে যদি তোমাকে ভাই সবাই করে ফেলবো, মেরে ফেলবো, হত্যা করবো। এই কথাগুলো শুনবার পরে কেউ যখন বের হয় না, মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন লোকটাকে খুঁজে বের করার জন্য। যে লোকটা সত্যি গুনাহ করছে, চিন্তা করে কত গুনাহ প্রকাশ হবে। এত মানুষের সামনে আমি বেইজ্জত হব, অপমানিত হব, মুসা আমাকে মেরে ফেললে বাঁচিয়ে রাখবে না। এবার এই লোককে এতগুলো মানুষের সামনে বিক্রি করে বলে বলে আল্লাহ কি ডাক দিয়ে বলেছে, আল্লাহ গুনাহ করেছি, অপরাধ হয়ে গিয়েছে। আয় আল্লাহ তাআলা, আমি আজকে থেকে কথা দিলাম জীবনে যত অপরাধ করছি আর করবো না, ওয়াদা আজকে থেকে ভালো মানুষ হয়ে গেলাম, জীবনে দ্বিতীয়বার মনে করবো না, আজকে তুমি বাঁচিয়ে দাও, আর অপরাধ করবো না। আয় আল্লাহ, কাউকে তুমি এখন পর্যন্ত আমার অপরাধ বলো নাই, মুসাকে আমার নাম ঠিকানা বলো নাই, এতগুলো মানুষের মধ্যে এখন আমার সম্মান পাচ্ছি রেখেছো। আয় আল্লাহ তাআলা, কথা দিলাম মৃত্যু পর্যন্ত গুনাহ করবো না। কিছুক্ষণ পরে দেখা যায় বৃষ্টি চলে এসেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আপনি বললেন বৃষ্টি দিবেন না, গুনাহগারের কারণে বৃষ্টি আটকায় দিলেন। আল্লাহ বলছেন, মুসা রে, যে গুনাহগারের কারণে বৃষ্টি বন্ধ করে রাখছিলাম, এই গুনাহগারের কারণে এইবার বৃষ্টি দিয়ে দিলাম। আল্লাহ কেমনে কি? আল্লাহ বলছেন, মুসা তোমাকে না জানিয়ে বিড়বিড় করে গোপনে গোপনে আমার সঙ্গে কান্না শুরু করলো। কান্না করে করে এমন সুন্দর করে কথা বলছে আর দোয়া করছে, আমার কাছে তওবা করছে। আমি আল্লাহ ফিরিয়ে দিতে পারলাম না, আমি আমার বান্দাকে মাফ করে দিলাম আর তোমাদের দোয়াকে কবুল করে নিলাম। গুনাহ হয় যেতে পারে না, হয় না? গুনাহ হতে পারে কি পারে? বলেন পারে কি পারে না? আমরা কি গুনাহর উপরে থাকবো? গুনাহমুক্ত জিন্দেগি বলেন ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। আজকে থেকে ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, পাক্কা ওয়াদা, পাক্কা ওয়াদা। যেখানে থাকি সেখানে বাসায় স্ত্রীদেরকে বলবো, বাচ্চা কাচ্চা সবাইকে বলবো ইনশাআল্লাহ। আমল করতে চাই না। তো বলছিলাম মসজিদের কাজ হয়ে গেছে, তো কোন মনে যদি আল্লাহ সুযোগ করে আসছি, যেহেতু সবার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে,